অনেকেই বলবে যে মা হয়ে আমি এটা কি করে করলাম, কিন্তু এটা আমি করেছি। ধরো হলো কিছুদিন আগেই মিঠির পটি হচ্ছিল না 4 দিন ধরে। এবার ডাক্তার কিন্তু বলেছিল যে এটা নর্মাল, ব্রেস্ট ফিডিং করলে বাচ্চাদের 4 দিনও না পটি হতেই পারে, টয়লেটের জন্য হয়। কিন্তু মিঠির যখন 4 দিন টানা পটি হয়নি, তখন যেটা হয় যে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, যেটা সব মায়েদেরই হয়, আর সেটাই হয়েছিল। তখন আমি ডাক্তারের কাছে গেছিলাম যথারীতি টেনশনের চোটে। তখন ডাক্তার আমাকে যেটা বলেছিল সেটা শুনলে তোমরা অবাক হবে। মানে আগেকার দিনের হলো আমার ঘরে বসে মা বলছিল সেটা করতে, কিন্তু সেটা আমি তখন আমার মাকে করতে দিইনি। কিন্তু তারপরে ডাক্তার যেটা বলল হলো যে তোমরা অনেকেই জানো হয়তো সেটা, যে হ্যাঁ তোমরা অনেকেই সেটা জানো হয়তো, যে বলে যে একটু ক্রিম বা কিছু দিয়ে পানির যে বোটা থাকে সে বোটা দিয়ে পাছুর ওখানে একটু সুরসুরি মতন দিতে হালকা হাতে। তো এটা আমার মা আমাকে প্রথমে বলেছিল। হ্যাঁ, কিন্তু আমি প্রথমে সত্যি কথা বলতে বিশ্বাস করিনি, বা আমি আমার মেয়েকে কিন্তু করতেও দিইনি আমার মেয়ের সাথে। কিন্তু ডাক্তার যখন বলল, তখন আমার মনে হলো ডাক্তার যখন বলছে তাহলে তো ঠিক হতেই পারে। তা তখন ডাক্তার বললো এটা করো, আর না হলে ওষুধ আছে, তা এইটা করলে মনে হয় হয়ে যাবে। অনেক সময় হয় না, যেহেতু লিকুইডটা খায় তো হয় না। তা সত্যি কথা বলছি, আমি বাড়ি এসে হলো যেই একবার মা একটু মিঠির বাছুতে ওখানে সুড়সুড়ি দিল, সাথে সাথে কিন্তু হলো মিঠি পটি করে দিয়েছিল। এবার অনেকে এটা বলবে যে হলো কেন আমি করেছি বা কিছু, আর ব্যাপারটা হলো আমাকে কিন্তু ডাক্তার বলেছিল বলেই আমি প্রথম কথা করেছি, নাহলে আমি করতাম না এরকম কিছু একটা। মানে এরকম করে মানে এক্সপেরিমেন্ট আমি মেয়ের সাথে করতে চাই না, করতাম না। আর ডাক্তার বলেছে বলেই করলাম। আর মানে এটা সত্যিই কার্যকরী, মানে আমি দেখলাম হচ্ছে।